আমরা যদি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি ৯০-এর গণঅভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। মাননীয় স্পিকার, আমার বন্ধুরা ঠিকই বলেছেন, জুলাই সনদ, জুলাই বিপ্লব জনগণের ইচ্ছার প্রতিফলন, জুলাই গণ অভ্যুত্থান জনগণের ইচ্ছার প্রতিফলন। আমিও বলছি জনগণের ইচ্ছার প্রতিফলন। এই যে বইটা দেখছেন, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। এই বইয়ে ৬টা প্যারাগ্রাফ আছে, এই বইয়ে ৮৪টা আর্টিকেল আছে, অনুচ্ছেদ আছে, এই বইয়ে ৭টি অঙ্গীকারনামা আছে। এই বই জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে যদি এই বইটা ধরি, এই বইয়ের মধ্যে বলা আছে, মাননীয় স্পিকার, প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা এই বইয়ের শিরায় উপশিরায় এই সংবিধানকে গ্রহণ করেছেন জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে। যে কারণে এই বইয়ের প্রথম দফা থেকেই যদি আমি পড়ি, আর্টিকেল, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, সংবিধানে বাংলাদেশের নাগরিকদের হিসাবে ব্যবহৃত অন্যান্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে, সংবিধানকে সামনে রেখে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস, A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। এই বইটা রচিত হয়েছে। এখানে বলা হচ্ছে ২ নম্বর অনুচ্ছেদে, বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৬(২)তে বর্ণিত বাংলাদেশের জনগণের জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। এখানে সংবিধানের কথা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, ৩ নম্বর অনুচ্ছেদে বলছে সংবিধান সংশোধন কীভাবে করতে হবে সেটা বলা হচ্ছে সংশোধন। মাননীয় স্পিকার, ৪ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধান, ৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধান। এই বইয়ের প্রতিটা পরতে পরতে, শিরায় উপশিরায় এই সংবিধানকে গ্রহণ করেছে। এখন যদি আমি বলি জনগণের ইচ্ছার প্রতিফলন এটাই। জনগণ চেয়েছে বাংলাদেশে একটি সংবিধান আছে, অভ্যুত্থান উত্তর জনগণ যাদের ক্ষমতা দিয়েছেন, তাদের মধ্যে ৩৩টি রাজনৈতিক দল এক জায়গায় বসেই জুলাই সনদ স্বাক্ষর করেছেন। তারা একমত হয়েছেন যে আমরা এমন একটি সংবিধান চাই, যে সংবিধান, এই সংবিধানকে সামনে রেখেই সংযোজন, সংশোধন, পরিমার্জন করবেন। সেটাই হলো জুলাই সনদ, এবং এটাই আমরা মেনে নিয়েছি। এটা মেনেছি বলেই জুলাই সনদকে নিয়ে যারা বলছেন জুলাই সনদ না সংস্কার, এখানে যারা আইন প্র্যাকটিস করেছেন তাদের জন্য বলি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট। রিফর্ম রাজনৈতিক দলের মধ্যে জনগণের ভিতর থেকে, জন আকাঙ্ক্ষার ভিতর থেকে রিফর্ম আসতে পারে, কিন্তু যখন ওইটা আইনি প্রক্রিয়ায় যাবেন, যখন এই সংসদে বসে ৩০০ সংসদ সদস্য এই রিফর্ম নিয়ে কথা বলবেন, তখন সেই রিফর্মকে যখন চূড়ান্ত রূপ দেবেন, সেইটার নামই সংশোধন, এবং সেটা হতে হবে ১৪২ অনুচ্ছেদ অনুসারে। অন্য কোনো আইপস অ্যান্ড বার্ডস নাই, অন্য কোনো ফরম্যাট নাই। মাননীয় স্পিকার, আপনাকে বলি, আপনার মাধ্যমে ওনাদেরকেও বলি, জুলাই সনদ জুলাই মাসের ৩৬ দিনের ১৪০০-র উপর মানুষের রক্তের আখরে লিখিত। জুলাই সনদ জুলাই মাসের ৩৬ দিনে ৩০,০০০ সহযোদ্ধার কারো চোখ নাই, কারো কান নাই, কারো মাথা নাই, কারো কুলি নাই, কারো হাত নাই, কারো পা নাই, এখানে যারা আছেন তাদের প্রতিদিনের বিদগ্ধ যন্ত্রণার ফসল এই জুলাই সনদ। বিএনপি জুলাই সনদের প্রতিটি অধ্যায়কে, প্রতিটি অনুচ্ছেদকে ধারণ করে। মাননীয় স্পিকার, প্রতিটি গল্পের পিছনে গল্প থাকে। মাননীয় স্পিকার, এই জুলাই সনদ রচিত হওয়ার পিছনে
17 বছরের সংগ্রামের, 17 বছরের বেদনার, 17 বছরের নীল আটটি বেদনার যন্ত্রণা আছে। এই জুলাই সনদের পিছনে আমার বন্ধু, আমার মাননীয় সংসদ সদস্য নজিব সাহেবের, আমার মাননীয় সংসদ সদস্য আরমানের, তাদের পিতাদের প্রতি অবিচারের উপাখ্যান আছে, যাদেরকে অবিচারের শিকার করা হয়েছিল বলে পাবলিক পারসেপশন আছে। এই জুলাই সনদের পিছনে আমাদের মাঝ থেকে 4500 সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তাদের গল্প বেদনা আছে, তাদের পরিবারের যন্ত্রণা আছে, তাদের পরিবারের নির্ঘুম রাত কাটানো আছে। এই জুলাই সনদের পিছনে 700 সহযোদ্ধার গুমের কাহিনী আছে, যাদের স্বজনেরা এখনো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত থাকেন। তাদের করুণ আর্তনাদের কাহিনী এখানে বর্ণিত আছে। এই জুলাই সনদের পিছনে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর মিথ্যা গায়েবী মামলার কল্প কাহিনী এখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি, ভবিষ্যতে আবার যদি কখনো গণ অভ্যুত্থান হয়, তারা এই জুলাই সনদকে অসম্মান করবে। আমরা যদি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি 90-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন রাও, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম, প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার। আবারও বলছি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা পরতে পরতে বলেছি, 6-এর ক প্যারাগ্রাফে বলা আছে 1 থেকে 47 পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। যারা এই সনদ রচনা করেছেন 33টি রাজনৈতিক দল,